আমার হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে যে আপনার নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, তাসকিয়াতুন নফস, নিজের আত্মাকে কি করা, পরিশুদ্ধ করা। এর জন্য হজের মধ্যে কাউকে গালি দেওয়া যাবে না, হজের মধ্যে কারোর সাথে ঝগড়া করা যাবে না, হজের মধ্যে আপনি উত্তম চরিত্রবান হইতে হবে। এর জন্য আল্লাহ তাআলা কি বলছেন যে ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, যে ব্যক্তি হজকে নিজের জন্য নির্ধারণ করে নিল, মানে হজের ইচ্ছা পোষণ করলো, তাই না, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জ, তাই না, ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, তাহলে সে স্ত্রী সহবাস করতে পারবে না এবং কোনো অশ্লীল কথাবার্তা কর্ম করতে পারবে না এবং ঝগড়াঝাটি করতে পারবে না। ওয়ালা জিদালা ফিল হজ্জ ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, যে এই হজের সময়গুলোতে যে তোমরা যা কিছুই করো না কেন, ভালো কাজ যা কিছুই করো, ইয়ালামুহুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত কিছু জানেন। আল্লাহ তাআলা কি করেন, সমস্ত কিছু জানেন। কিয়ামতের ময়দানে আপনার সাথে দুইজন ফেরেশতা আসবে, একজন সায়েক আর একজন শাহীদ। আপনাকে কিয়ামতের ময়দানে চালায় নিয়ে যাবে। আপনি যেমন গাড়ি চালাই, তা এক ফেরেশতা আপনাকে মাহশার, মানে আপনার হিসাবের জন্য আপনাকে নিয়ে যাবে, ধরে ধরে আপনাকে। সায়েক এক ফেরেশতা এবং আরেক ফেরেশতা হচ্ছে শাহীদ। আপনি এই পৃথিবীর মধ্যে ভালো কাজ যা করছেন এবং খারাপ কাজ যা করছেন, প্রত্যেকটা জিনিসের সে সাক্ষী থাকে, প্রত্যেকটা জিনিস। আপনি ভালো কাজ করলে সে এটার সাক্ষী দিবে, সে এটা করছে। আর যদি খারাপ কাজ করেন, সেও বলবে যে এটা খারাপ কাজ করছে। এর জন্য আমার আপনার সাথে দুইজন ফেরেশতা থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলতেছে, তাই না, যে মাআহা সাইকু ওয়া শাহীদ। অতএব দুনিয়াতে যেই কর্মই করেন না কেন, এটার হিসাব আপনার এক সময় আপনাকে দিতে হবে। ভাইরা আমার, হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে আপনার তাকওয়া অর্জন করা। এই জিনিসটা বুঝার চেষ্টা করা যে হজের অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে কি, আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করা। এর জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতাজাওয়াদু, এই যে হজের কার্যক্রম, এই কার্যক্রমের মাধ্যমে তোমার তাকওয়া বৃদ্ধি করো, তাই না। ওয়াতাজাওয়াদু মানে তাকওয়াকে তুমি বাড়ায় নাও হজের মানে কার্যক্রমের মাধ্যমে। ফাইন খায়রাজ জাদিত তাকওয়া, সবচেয়ে উত্তম